এয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব রেলওয়ে এনটিপি তে আসা লেটেস্ট এই কোশ্চেন দেখলে তোমরা এটলিস্ট এটা বুঝতে পারবে যে বা বেশি রেগুলার তোমাদের মতো করে করো এবং রোজ একটু করে দেখে নাও প্রিভিয়াস প্রিপারেশনটা বেস্ট। তো চলো দেরি না করে শুরু করি। আমাদের আজকের ক্লাসের ফার্স্ট যে কোশ্চেন আছে বলা হয়েছে, দেখো আইপিসিসি এর ফুল ফর্ম কি আমাকে বের করতে হবে। এখন বিষয়টা হচ্ছে, এই যে এখানে যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু আরআরবি এনটিপিসি 9 মে 2022 আসা কোশ্চেন। তারপরে কি একদম লেটেস্ট কোশ্চেন। এবার এই কোশ্চেনের সঠিক উত্তর কি হবে আমরা এখান থেকে দেখে নেব। তো এখানে চারটে অপশনের মধ্যে থেকে আমাদের সঠিক উত্তর হবে জাস্ট হ্যাঁ, অপশন ডি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ। অপশন ডি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের, নীলনদ কোন দেশের মেরুদণ্ড হিসেবে পরিচিত ছিল? তো আমি সমস্ত কোশ্চেন 9 মে 2022 থেকেই নেওয়া কোশ্চেন। ওকে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মিশর। আমরা জানি যে মিশরকে নীল নদের দান বলা হয়, তাই না? এই নীল নদ হলো পৃথিবীর দীর্ঘতম নদী। এটি দক্ষিণ থেকে উত্তরে পূর্ব আফ্রিকান অঞ্চল জুড়ে প্রবাহিত হয়েছিল। আর এই নদীর প্রধান অংশ কোথায় প্রবাহিত হয়েছিল? না, মিশরে প্রবাহিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, আল্লাহ রাখা কুরেশি যিনি আল্লাহ রাখা নামেই পরিচিত, তিনি একজন ভারতীয় কোন বাদক হিসেবে পরিচিত? বীণা বাদক, না ঢোলক, না তবলা, না সেতার? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তিনি তবলা বাদক হিসেবে পরিচিত ছিলেন। তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে বিশেষজ্ঞ এবং পাঞ্জাব ঘরানারও অন্তর্ভুক্ত ছিলেন। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম নদীমাতৃক দ্বীপ মাজুলি নিচের কোন নদীর সাথে সম্পর্কিত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ব্রহ্মপুত্র নদের সাথে। মাজুলি হলো পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ যেখানে মানুষ বসবাস করে। তা আসাম রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন, কে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ নিয়োগ করেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্রধানমন্ত্রীর পরামর্শে ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। আর্টিকেল নাম্বার ৭৪ এই মন্ত্রী গঠনের কথা বলা হয়েছে, তাহলে খেয়াল রাখবে আর্টিকেল নাম্বার হচ্ছে 4। আর আর্টিকেল নাম্বার 75 এ বলা হয়েছে যে অন্যান্য বিধানগুলো যেমন নিয়োগ, লোকপাল, লোকসভায় যে বিভিন্ন দায়িত্বগুলো, এমপি হওয়ার জন্য যে ৬ মাস সময়, এই বিভিন্ন বিষয় সম্পর্কে আর্টিকেল নাম্বার ৭৫ বলা হয়েছে। তো এই আর্টিকেল গুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন, মহারাষ্ট্র সরকার কবে জেল ট্যুরিজম বা জেল পর্যবেক্ষণ উদ্যোগ চালু করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হিসেবে ২০২১ সালের জানুয়ারি মাসে। নেক্সট কোশ্চেন, কত তারিখে ডক্টর বি আর আম্বেদকরের সভাপতিত্বে গণপরিষদ খরচা তৈরির কমিটি গঠন করে ভারতের জন্য ওই খরচা প্রস্তুত করে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ২৯ আগস্ট ১৯৪৭ সালে। পরবর্তী কোশ্চেন, মাছের ব্যবহার বাড়ানোর জন্য কোন রাজ্য ২১শে নভেম্বর ২০২০ অ্যাকোয়া বাজার এবং অ্যাকোয়া হাব প্রকল্পের উদ্বোধন করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ এই সময়ে মুখ্যমন্ত্রী ছিল জগনমোহন রেড্ডি। তিনি অ্যাকোয়া বাজার বা অ্যাকোয়া হাব প্রকল্পের উদ্বোধন করেছিলেন। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটির ৪ প্রকোষ্ঠ হৃৎপিণ্ড রয়েছে? তো এখানে সঠিক উত্তর হিসেবে অপশন এ, ময়ূরের কিন্তু ৪ প্রকোষ্ঠ হৃৎপিণ্ড রয়েছে। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম শিল্পনীতি সংকল্প কত সালে ঘোষিত হয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ১৯৪৮ সালে। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি আধুনিক পর্যায় সারণীর অনুসারে পারমাণবিক সংখ্যা ৩০ বিশিষ্ট একটি মৌল? পারমাণবিক সংখ্যা ৩০ কার? ৩০ এর। সো এখানে অপশন হবে সঠিক উত্তর। দেখো প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট কি, যেহেতু একটা শিফট অনেকগুলো শিফটে পরীক্ষা হয়েছে। মানে এখন তুমি ধরো যে শিফটে আবার পরীক্ষা দেবে, হতেই পারে কোনো না কোনো শিফটের কোশ্চেন আবার করতে পারে। এইজন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখা ভীষণ। ওকে, নেক্সট কোশ্চেন, বৈষ্ণব ধর্মে কতজন অবতার বা দেবতার অবতার
প্রশ্নক্রমে মেনলি 10 জন অফিসারের কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, মৌলিক কর্তব্যগুলি ভারতের সংবিধানে সালে হয়েছিল? তো এখানে ৭৩ সালের ৪২তম সংশোধনী আইন দ্বারা যুক্ত হয়েছে। নেক্সট কোশ্চেন দেখব, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সরকার কর্তৃক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো ৭৪ সালে। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মোহাম্মদ খিজলিকে পরাজিত করে কে চিত্তৌড়ে বিজয় টাওয়ার বা বিজয় স্তম্ভ নির্মাণ করেন? তো কে করেছিলেন? রাণা কুম্ভ। অপশন ডি হবে সঠিক উত্তর। দেখো আরেকটা বিষয় বলে রাখি, আরআরবি এনটিপি এমন কোন ব্যাপার নেই যেখানে সায়েন্সের সব থেকে থাকবে, যেমনটা গ্রুপ, তো এখানে সায়েন্স নিয়ে টেনশনের কোনো কারণ নেই। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভারতীয় রেলওয়ের প্রাচীনতম উৎপাদন একক? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক। নেক্সট কোশ্চেন, ধারা 239 নিম্নলিখিত সাথে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাষ্ট্রপতি দ্বারা কেন্দ্রীয় অঞ্চল শাসন। নেক্সট কোশ্চেন, উৎপাদন কি? উৎপাদন হলো কঠিন থেকে গ্যাস অবস্থায় পদার্থের সরাসরি পরিবর্তন, বা আমরা এইভাবে বলতে পারি যে এটা হলো একটা প্রক্রিয়া যেখানে একটা কঠিন তরলে পরিবর্তন না করে সরাসরি বাষ্পে রূপান্তরিত করে। ঠিক আছে, পরের কোশ্চেন, ভারতের নিচের কোন রাজ্যে প্রধানত বোরো ভাষায় কথা বলা হয়? তো এখানে আসাম, আসামে এই বোরো ভাষা ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, চম্পারণ সত্যাগ্রহ কত সালে সংঘটিত হয়েছিল? এটা আশা করি আমরা প্রত্যেকে জানি, অপশন ডি, 1917 সালে। চম্পারণ কত, যদি ডেটটা বলে তাহলে ডেটটা একটু জেনে রাখো, 20 এপ্রিল, 20 এপ্রিল। চম্পারণ বর্তমান কোথায়? বিহার রাজ্যের একটি জেলা। নেক্সট কোশ্চেন, তাহলে দেখো কত, আমরা যদি ভাবে প্রিপারেশন নেই না, যদি সঠিক মেটেরিয়ালস আমাদের কাছে থাকে, আশা রাখি এনটিপিসি তে ভালো স্কোর অনায়াসে তোমরা করতে পারবে। দরকার সঠিক মেটেরিয়াল, সঠিক গাইডেন্স। মাত্র ভুলভাল একটা কিছু বললাম, পরে না বুঝে তাহলে হবে না। নিচের কোন ইন্টারনেট প্রোটোকল আমাদের ওয়াইড ওয়েবের ডেটা অ্যাক্সেস করতে দেয়? তো এখানে সঠিক উত্তর অপশন সি, এইচটিটিপি, যার ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। নেক্সট কোশ্চেন আমাদের, নিচের কোনটি অপ্রচলিত শক্তি? তো এখানে অপশন সি অর্থাৎ বায়ু কিন্তু একটা অপ্রচলিত শক্তির উৎস। পরের কোশ্চেন, ভারতের নিচের কোন রাজ্যে পদায়নী ভদ্রাকলী মন্দিরে নৃত্যশিল্পের অনুষ্ঠান করা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কেরালাতে। নেক্সট কোশ্চেন, 12ই মার্চ ভারত সরকার আনুষ্ঠানিকভাবে সাহিত্য একাডেমি উদ্বোধন করেন কত সালে? তো 1954 সালের 12ই মার্চ। এই হবে সঠিক উত্তর। তো আমরা প্রত্যেকটা সেটে 25টা করে কোশ্চেন করার চেষ্টা করব, আর এই কোশ্চেনের উত্তর তোমরা নিজেরা দেওয়ার চেষ্টা করো। দেখো আমি রেগুলার তখনই ভিডিও আপলোড করে দেব যদি কিনা তোমরা প্রত্যেকে ভিডিওগুলো ভালোভাবে দেখো এবং একটু কমেন্ট করে তোমাদের উত্তর জানাও। কারণ দেখো এতটা কষ্ট করে ভাই সময় দিয়ে রেকর্ড করে তোমাদের জন্য আপলোড, যাতে তোমাদের যদি কিছুটা উপকার হয়, জাস্ট তোমাদের একটু কাজ শুধু শেয়ার করো আর কমেন্ট করে জানিও। তাহলে কি ভাববো যে না তোমরা এটলিস্ট দেখছো। এমনটা হয় যে আমি শুধু ভিডিও দিলাম, দেখলো না, আর ভিডিও দেওয়ার কোনো এনার্জি থাকে না। তো যাই হোক ভাই, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট আরো একটি ক্লাসে, যদি তোমাদের